আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভয়েস অফ মুসলিম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা জানব কেমন হবে হাসরের মাঠ। হাসরের মাঠ কাকে বলে, হাসরের ময়দানের প্রচণ্ড উত্তাপ এবং ভয়াবহ আতঙ্ক সম্পর্কে। তো বন্ধুগণ, জানতে হলে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কিয়ামতের দিন যে মাঠে পৃথিবীর আদি অন্ত সব মানুষকে সমবেত করা হবে, ওই মাঠকেই হাসরের মাঠ বা কিয়ামতের ময়দান বলা হয়। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এই মাঠে দ্বন্দ্বয়মান থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্য অনুযায়ী পৃথিবীর অপরিভাগে একটি চাদর আছে, এক পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা, পাহাড়, পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দিব। সূরা কাহাফ। হাসরের ময়দানে মানুষ একটি নতুন পৃথিবী দেখতে পাবে, যা চিত্র ও দৃশ্য এই পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। সে সময় গোটা ভূপৃষ্ঠ একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে। এতে কোনো গৃহের ও বৃক্ষের আড়াল থাকবে না। পাহাড়, টিলা, গর্ত ও গভীরতা কিছুই থাকবে না। এই বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, অতঃপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন, তুমি তাতে মোড় ও টিলা দেখবে না। সূরা তহা। কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির মতো জমিনের উপর একত্রিত করা হবে। অন্য বর্ণনায় এসেছে, সেখানে কারো কোনো পরিচয়ের পতাকা থাকবে না। হাসরের মাঠে একজন দর্শক সবাইকে দেখতে পাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক খাবারের দাওয়াতে উপস্থিত ছিলাম। তার সামনে রান্না করা ছাগলের বাহু আনা হলো। এটা তার খুবই পছন্দনীয় ছিল। তিনি সেখান থেকে এক খণ্ড খেলেন এবং বললেন, আমি কিয়ামতের দিন মানবজাতির সর্দার হব। তোমরা কি জানো আল্লাহ কিভাবে কিয়ামতের দিন একই সমতলে পূর্ববর্তী ও পরবর্তী সব মানুষকে একত্রিত করবেন, যেন একজন দর্শক তাদের সবাইকে দেখতে পায় এবং একজন আহ্বানকারীর আহ্বান সবার নিকট পৌঁছায়। সূর্য তাদের অতি কাছে এসে যাবে। তখন কোনো কোনো মানুষ বলবে, তোমরা কি লক্ষ্য করনি তোমরা কি অবস্থায় আছো এবং কি পরিস্থিতির সম্মুখীন হয়েছো? বুখারী, হাদিস নম্বর 3340। কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পর আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের পুনরুত্থান করবেন। অতঃপর ফয়সালার জন্য খালি পায়ে বিবস্ত্র শরীরে খতনাবিহীন অবস্থায় হাসরের ময়দানে একত্রিত করবেন। সেদিন সূর্য এত সন্নিকট হবে যে 70 হাত গভীর ঘামের সাগর হবে। মানুষ তাদের আমল অনুযায়ী এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে। হাসরের ময়দানের উত্তাপ এবং আতঙ্ক সম্পর্কে বিশ্বনবী হাদিসে বর্ণনা করেন। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সূর্য মানুষের সন্নিকটে আসবে, এমনকি 1 মাইল পরিমাণ দূরে হবে। তখন মানুষ তাদের আমল অনুসারে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ঘাম কারো গোড়ালি পর্যন্ত হবে, কারো হাঁটু পর্যন্ত হবে, আবার কারো কোমর পর্যন্ত হবে, কারো মুখের লাগাম হয়ে যাবে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত দ্বারা মুখের প্রতি ইঙ্গিত করেন। মুসলিম হাদিসের ভাষ্য অনুযায়ী হাসরের ময়দানে মানুষ এত পরিমাণ আতঙ্কে থাকবে যে কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার সুযোগ থাকবে না। তারা ওই সময় আতঙ্কিত থাকবে। মানুষের স্বাভাবিক চিন্তা চেতনা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রোজ কিয়ামতে জমিনকে হাতের মুঠোয় নেবেন এবং আসমানকে তার ডান হাতে গুটিয়ে নেবেন। অতঃপর বলবেন, আমি একমাত্র বাদশাহ, কোথায় জমিনের বাদশারা, আজ কোথায়? বুখারী ও মুসলিম শরীফ। হাসরের ময়দানে মানুষের পুনরুত্থান হবে আতঙ্কজনক। সমগ্র সৃষ্টি থাকবে ভয়ে আচ্ছন্ন। কেউ কারোর প্রতি দৃষ্টি দেওয়ার কোনো সুযোগই পাবেন না। এরকম কঠিন পরিস্থিতি আসার পূর্বেই মানুষকে আল্লাহর হুকুম পালনের প্রতি আত্মনিয়োগ করা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাসরের ময়দানের এই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার আগে তার বিধান যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন।